আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ চিটা রুটি পিঠা বানাবো। এর জন্য আমি চালের গুঁড়া নিচ্ছি। আতপ চালের গুঁড়া আমি বানিয়ে রেখেছিলাম, শুকনা আতপ চালের গুঁড়া। এখান থেকে আমি 3 বাটি পরিমাণ নিলাম। এখন আমি আতপ চালের গুঁড়া পানি দিয়ে ভিজিয়ে নেব। অল্প অল্প করে পানি দেব। আতপ চালের গুঁড়াটা আমি একটু ভিজিয়ে বেটে নেব, না হয় গুঁড়াটা দানা দানা, তো দানা দানা থাকলে চিটা রুটি পিঠা অতটা ভালো হয় না, ফেটে ফেটে যায়। এর জন্য আমি এটাকে ভিজিয়ে শিলপাটায় বেটে নেব। ভিজিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। আমি আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর শিলপাটায় বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব। তো বন্ধুরা, আজকে হালকা হালকা বৃষ্টি ছিল। এই ঠান্ডায় চিটা রুটি পিঠা বা তেলের পিঠা হলে মন্দ হয় না। তো আমার ঘরের মেয়ের বাবাও চিটা রুটি পিঠাটা খুব পছন্দ করে। এর জন্য আজকে আমি চিটা রুটি পিঠা বানালাম। সাথে আছে মাংসের ঝোল, আর মেয়েরা আবার দুধ দিয়ে পছন্দ করে খেতে। ওদের জন্য আমি দুধের রস করে নেব। আর মেয়ের বাবা আবার ঝাল পছন্দ করে, মাংসের ঝোল দিয়ে পছন্দ করে, তার জন্য মাংস রান্না করেছি। সে মাংসের ঝোল দিয়ে খাবে, আর মেয়েরা খাবে দুধের রস দিয়ে। তো ওদের জন্য আমি আলাদা করে দুধ জাল দিয়ে নেব। তো আমার ব্যাটারটা মাখানো হয়ে যাওয়ার পর আমি এখানে প্যানে চিটা রুটি পিঠা ভেজে নিচ্ছি। একদম সহজ একটা রেসিপি। ব্যাটারটার ঘনত্ব আপনাদের আমি মেখে দেখালাম। খুব একটা পাতলাও না, আবার একবারে ঘনও না। ঘন হলে পিঠাটা বানানো যায় না। তো আমি কয়েকটা ভেজে নিয়েছি, বাকিগুলো এভাবে ভেজে নেব। তো আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে সাজিয়ে নেব, সাজিয়ে পরিবেশন করব। তো পিঠা ভাজা হয়ে গেছে। এবার আমি মেয়েদের জন্য দুধের রস বানাবো। মাংসটা আগে থেকে আমি রান্না করে রেখেছিলাম। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিলাম 3 টুকরা দারুচিনি, আর দিয়ে দিলাম 3 টুকরা এলাচ, এরপর দিয়ে দিলাম তেজপাতা। এখন দুধটাকে আমি ভালো করে জাল করে নেব, জাল করে ঘন করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের রেসিপি কেমন হলো বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। চিটা রুটি পিঠার সাথে মাংসের ঝোল, সেই সঙ্গে দুধের রস করে নিলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।